নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম ফ্লাক্স। তো চলো বন্ধুরা, আজকের আমরা শুরু করি। যে আইপিএল এর ম্যাচ আছে, তো আইপিএল এর যে ম্যাচ ছিল 3:30 থেকে, তো সেই ম্যাচটা সম্বন্ধে আলোচনা করব। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এবং পাশের বেল আইকনটাকে অন করে দিও, যাতে ভিডিওগুলো প্রথম তোমরা পেতে পারো এবং নিউজগুলো, আলোচনাগুলো তোমরা দেখতে পাও। এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো শুরু করা যাক। আজকে যে প্রথম ম্যাচটা ছিল, সেই প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে যে ম্যাচটা হয়, সেই ম্যাচটা মূলত দুপুরের ম্যাচ। বিশাখাপত্তনমে ছিল, দিল্লির হোম গ্রাউন্ড ম্যাচ। তো সেই ম্যাচে প্রথমে দিল্লি টসে জেতে এবং টসে জিতে দিল্লি সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। গত বছর আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে যে মিচেল স্টার্ক সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেমন পারফরমেন্স করেছিল এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করে এবং যথেষ্ট ভালো রকম ভাবে খেলা ধরে রিডিং করে মোটামুটি ভালোই পারফরমেন্স করতে দেখা গেছে। তো সেই রকমই আজকেও সেরকম এক্সপেক্ট ছিল দিল্লির কাছে, দিল্লির সেটাই এক্সপেক্ট ছিল এবং সেই এক্সপেকটেশনের কোনো রকম খামতি রাখেনি মিচেল স্টার্ক। এবং বলতে গেলে অসাধারণ বোলিং। এবং প্রথমে যে বিধ্বংসী সানরাইজার্স হায়দ্রাবাদ বলতে আমরা এখন যেটা বুঝি সেটা হচ্ছে মূলত বিধ্বংসী ব্যাটিং। বিধ্বংসী ব্যাটিং বলতে অভিষেক শর্মা, ট্রেভার্স হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরিচ ক্লাসেন, অঙ্কিত বার্মা, প্রত্যেককে বিগ হিটার এবং বিগ এক একটা ম্যাচ উইনার। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের এই বিধ্বংসী ব্যাটিংটাকে কিন্তু মিচেল স্টার্ক একা নিজের হাতে ধ্বংস করে দিয়েছে। প্রথমে অভিষেক শর্মা, ব্যাড লাক, যথেষ্ট ব্যাড লাক এটা। ট্রেভিস হেড কোনো রকম ভাবে পায়ের গায়ে লাগিয়েই মাত্র ছোটা শুরু করে, কিন্তু অভিষেক শর্মা প্রথমে তাকে বাধা দিয়েছিল, চেষ্টা করেছিল, যে বারণ করেছিল যে রান সম্ভব নয়, কিন্তু সেটা না শুনে হঠাৎ ছোটা শুরু করে ট্রেভিস হেড। তাই শেষ পর্যন্ত অভিষেক শর্মাও ছুটতে থাকে এবং সেটা ছোটা বাই চান্স উইকেটে লেগে যায় এবং অভিষেক শর্মা ব্যাড লাক আউট হয়। এইভাবেই শুরু হয় সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেট পতনের মূল সূত্রপাত। এবং এরপর আসে ঈশান কিষান। ঈশান কিষানও ব্যর্থ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিল, কিন্তু তারপর দুটো ম্যাচ পর পর ফ্লপ। তো প্রথম ম্যাচটা হয়তো সিলেক্টার্সদেরকে চোখে আঙুল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে যে ম্যাচগুলো পরপর দুটো ম্যাচে যে জিরো, তাতে সিলেক্টার্সরাও কিন্তু যথেষ্ট হাসছে, তো সেটা বলা চলে। ঈশান কিষান যথেষ্ট ফ্লপ। তারপর আসে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু আজকে রান পায়নি। তারপরে আসে হেনরিচ ক্লাসেন। ক্লাসেন কিন্তু যথেষ্ট খেলার চেষ্টা করেছে এবং কিছুটা হলেও খেলেছে। তারপর ক্লাসেনও আউট হয় এবং ক্লাসেন আউট হওয়ার পর আসে অনিকেত বার্মা। অনিকেত বার্মা কিন্তু যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে লাস্ট পর্যন্ত টিকে এবং অবশ্যই 50 আপ রান করে দলটাকে একটা সম্মানজনক স্কোর পর্যন্ত পৌঁছে দিতে যথেষ্ট চেষ্টা করেছিল। 164 যে রানটা টার্গেট হয়েছে,
সেটা শুধুমাত্র অনিকেত ভার্মার একার প্রচেষ্টাতেই সেটা সম্ভব হয়েছে এবং 60 বা 70 রান করে সে দলকে অনেকটা দূর এগিয়ে দিয়েছিল। তো অনেকটা দূর এগিয়ে দেয়। আজকেও অভিনব মনোহর কিন্তু ব্যর্থ, এবং বাকি বলতে গেলে সবাই টুকটাক ব্যর্থ। তারপর আসে বোলারদের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই মিচেল স্টার্ক, তারপর অক্ষর প্যাটেল নিজে, কুলদীপ যাদব। সত্যি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে কুলদীপ যাদব কিন্তু বেশ ফর্মে আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট ফর্মে খেলছে কুলদীপ যাদব, এবং কুলদীপ যাদব দুটো উইকেট নেয় এবং যথেষ্ট ভালো বল করে। তো শেষ পর্যন্ত দিল্লি 164 রান, এবং সব থেকে বড় কথা বলতে গেলে মিচেল স্টার্ক আজকে 5টা উইকেট নিয়েছে, এবং যেটা এই সিজনের জন্য 2025 আইপিএল সিজনের জন্য প্রথমবার। মিচেল স্টার্কেরও প্রথম, এবং এলো একটা বেশ গুরুত্বপূর্ণ টিম, যে টিমে ব্যাটিং লাইন আপ পাওয়ার হিটার, সেই টিমের এগেনস্ট এসছে। সুতরাং যথেষ্ট গুরুত্বই আছে এই 5 উইকেটে। এবং আসে দিল্লির ব্যাটিং। দিল্লির ব্যাটিং এ বলতে গেলে ফ্যাফ ডু প্লেসি তো অসাধারণ ফিফটি করে, ফ্যাফ ডু প্লেসি ভালো খেলেছে। বাকি সমস্ত অভিষেক পোরেল থেকে শুরু করে কে এল রাহুল আজকে ফার্স্ট খেলে, এবং কে এল রাহুল 5 বলে 15 রান করে। তাছাড়া শেষ পর্যন্ত মোটামুটি স্টাবস এবং অভিষেক পোরেল নট আউট থেকে, অভিষেক পোরেল 34 এবং স্টাবস হচ্ছে 21 রান করে 21 রান করেছে, করে ম্যাচ জেতায়। এবং একটা অনামী বোলার বলা চলে, এটা বলা উচিত, যেহেতু জিসান আনসারি আজ নতুন চান্স পায় এবং হায়দ্রাবাদের হয়ে 3টে উইকেট নিয়েছে। নতুন হায়দ্রাবাদের পক্ষে যদি কিছু ভালো হয়ে থাকে সেটা হচ্ছে এটাই, আর বাকি সেরকম কিছু ভালো কিছু হয়নি। তবে ম্যাচটা হায়দ্রাবাদ হেরে যায়, এবং প্রথম ম্যাচের পরে 3 ম্যাচে মাত্র একটা তারা জয় পায়। তবে এই যে টিমটা, এই টিমটা যদি কোনোদিন প্রথম টপ ফাইভ যদি ধরে যায়, তাহলে কিন্তু এই টিম 300 পারও করে দিতে পারে। আবার যদি এই টিমের টপ 5 ধস নেমে যায়, তাহলে কিন্তু বন্ধুরা 150 পেরোতে অনেক কষ্ট হয়। তো তোমাদের কি মনে হয় বলো অবশ্যই। কারণ টিমটা প্রথম ম্যাচে শুরু করেছিল 286 দিয়ে, ফার্স্ট ম্যাচ রান করেছিল 286, যেটা চেস করা সম্ভব হয়নি রাজস্থানের ক্ষেত্রে। কিন্তু তারপর থেকে এই টিমটাই 200 পার করতে পারে দুটো ম্যাচে পর পর। কেন এমন হলো হঠাৎ? টপ 5 কি মেন ব্যাটসম্যান, বাকি আর কোন রকম ব্যাটসম্যান নেই? সেটা তোমাদের কি মনে হয় বন্ধুরা? তোমরা কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো। চলো, এই ভিডিওটা এ পর্যন্তই। টাটা।